আসসালামু আলাইকুম ভিউয়ার্স, একটা R15 বাসন্তী ইন্ডিয়ান। তো বাইকটার হচ্ছে আপনার সার্ভিস করাইছে এর আগেও কোথাও। এরপর ওনার বাইকে যেটা হচ্ছে টানে উনি গাড়ি মজা পাচ্ছে না, যে অ্যাক্সেলেশন হচ্ছে না ওনার বাইকে, যেটা উনি চাচ্ছে সে বাইকটার অ্যাক্সেলেশন নাই। তো প্রবলেমটা কোথায়, আমরা উনি এর আগে হয়তো থ্রোটল বডি তো ক্লিন করাইছে, বাট বা এরকম মানে ওনার ধারণা তা আসলে আসলে এগুলো না। ব্যাপারটা হচ্ছে ওনার যে ঝামেলাটা হয়ে আছে গাড়ির হেডের ভিতরে, সেগুলো একটু চেক করব এবং দেখব আসলে কি ঠিকঠাক আছে কি না। তারপর বাকি বাইকটা যা ছিল, যার বাইক শুনবো নি পরে তখন, আর এবং দেখবো আমার বাইকের ভিতরে কি প্রবলেমটা আছে, আসলে কি কারণে গাড়ির এত পিকআপ টানতেছি গাড়ি ভাগতেছে না কেন, আসলে কি কারণটা আমরা একটু দেখি। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। তো আমাদের এখানে আরও দুইটা বাইক সামনে আছে, যেগুলো হচ্ছে আপনার সার্ভিস করা অলমোস্ট শেষের দিকে। দুইটা বাইক, একটা হচ্ছে MT আছে, একটা R15 আছে, আর পিছনে একটা আছে। এই তিনটা বাইকে কাজ চলে। তো তো এইভাবেই আসলে কাজগুলো হয়। আমার এখানে এত গ্যাঞ্জাম করে কাজ করি না। তো আমি যেহেতু দুটো গাড়ি কমপ্লিট করা শেষ, পিছনের বাইকটা আছে, এটাতে এখন যাচ্ছি। তো এই বাইকটার সমস্যাগুলো দেখি আর আপনারাও দেখতে থাকুন। তো আমাদের বাইক যেহেতু খোলা আছে, একটা জিনিস দেখার যেটা হচ্ছে আপনার এটার ভিতরে সমস্যাটা কিসের কারণে, আসলে স্পিডটা উঠতেছে না, কিসের কারণে এত থ্রোটল দেওয়া লাগতেছে, সেই জিনিসটাই দেখার দরকার। এবং আপনারা দেখতে থাকুন, আমি কাজ করতে থাকি। তো বাইকের যেটা হচ্ছে দেখার দরকার সেটা হচ্ছে আপনার আমরা একটু চেক করব, যেটা হচ্ছে বাইকের টার্ন স্মুথনেস এভরিথিং, বাইকের সব কিছু যেটা থাকে সেটা হচ্ছে আপনার টেভিটা অ্যাডজাস্ট করতে হয়। প্রতিটা বাইকের এরকম থাকে, যেটা আপনাকে ভালো থাকলেও আপনাকে চেক করে দেখতে হবে যে ঠিক আছে কি না। আচ্ছা, এইখানে যেটা পাচ্ছি আমি টাইট, এটা আমার গেজ টাইট হোকে না, রং। তার মানে আপনি যেখানে এর আগে কাজ করাইছেন হয়তো বলছেন যে আপনি যে আমার সাউন্ডটা ভালো লাগবে, এই সাউন্ডে ভালোর কথা চাইতে যে আপনাকে এমন ভালো করছে যাতে আপনার গাড়ি থ্রোটলে নেয়। আর দেখেন আমার গেজটাই ঢোকে না, মানে এখানে যে গেজ ঢোকার কথা সেই গেজটা পুরোপুরি এটার ভিতরে ঢুকতেছে না আমার, অর্থাৎ ফ্রি প্লে লাগবে। এটার মাঝখানে যে ফ্রি প্লেটা থাকা দরকার সেটা নাই। ওনার বাইকে যেটা পাইলাম, কি পাইছেন মানে একটা কি ছিল, আর এটা তো গেজে ঢোকে না। তো এখানে ভ্যালভ মানে আপনার কি কতটুকু ডাবে আছে, এতে আপনি গাড়ি টান উঠবে না, টানে থাকবে না, মাইলেজ সব দিক থেকে প্যারা হবে। তো এই যে মাপগুলো দুটার একটাও ঠিক নাই। তো এখানে যে পর্যায় করে রাখছে, ও মাই গড, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এতে ফ্রি প্লে এত শর্ট। আচ্ছা, আমি একটু দেখি যে কত আছে, এমনি 4 ঢুকায় দেখি। ফোর ইনটেক ভ্যালভটা থাকে হচ্ছে 10, লাস্ট সাইজ 10 থাকে, আর হচ্ছে অ্যাডজাস্ট ভ্যালভ থাকে হচ্ছে 21। এই বাইকের সিস্টেম হচ্ছে এই, আপনার 10 থেকে 4 যদি থাকে তাহলে বাইকের পারফরমেন্স কতটা ড্রপ করতে পারে। তো আপনারা যারা বাইক চালান হয়তো তারা হয়তো অবশ্যই আমার কথাগুলো বুঝতে পারছেন। আপনার 4 যদি থাকে, আপনার 10 থাকার কথা, সেখানে 4 হয়ে আছে। এই আমি 4 গেজটা ঢুকাইছি, এইভাবে 10 ফ্রি প্লেটা থাকবে বাইকে। আপনার সাউন্ড এটা বাইকে থাকে হচ্ছে আপনার 10 থেকে 14 যেটা থাকে। আপনার একটা ম্যানুফ্যাকচারার যেটা থাকে হচ্ছে, যেটা আপনার শুরু থেকে একটু ফ্রি প্লে বেশি থাকে, যার ফলে হচ্ছে দেখা যায় গাড়ি ঝিঝিঝিঝি করে, একটু টান হওয়ার পর গরম হওয়ার পর একটু সাউন্ড নয়েজ আসবে। সেখান থেকে আপনি কমায় লাস্টে 10 আনতে পারেন। যদি সাউন্ড বেটার আনতে চান এই বলে আপনি 10 করতে পারেন, এবং লাস্ট সাইজ অ্যাডজাস্ট হচ্ছে 21 করতে পারেন। ইনটেক 10, অ্যাডজাস্ট 21, এটা যদি আপনি রাখতে পারেন পারফেক্টলি, আপনার বাইক যেভাবে আপনি যেমনে ফাটাবেন সেইভাবেই সম্ভব। আর আপনি 4 থেকে যদি টানতে চান তাহলে আপনার ক্ষতিটা হবে ভ্যালভ, হেডের সিট গাইডগুলো ভিতরে ক্ষয় হতে থাকবে, এবং পরবর্তী লাস্টে এই গাড়িটার কম্প্রেসার আর কখনো ফিরে আসতে চাবে না সহজে। দেখা যাক। তো কম্প্রেসার এই ডাউন হয়ে গেলে এই গাড়িটা ফিরে আসতে খুবই কষ্টকর, কারণ
ভ্যালভগুলো একটা জায়গায় থাকে, যেখানে বসে গোল একটা জায়গায়, যেখানে আপনার বসে থাকে যে চাপের কারণে ওটা ইনিশিয়াল চাপ দিয়ে আছে, তাহলে বডিটা ক্ষয় হয়ে যাচ্ছে। তো তাতে আপনার সব দিকেই ক্ষতি। আপনি সাউন্ড দেখতে যে আপনার বডির নিজের গাড়িটার হায়ারটা কমে দিচ্ছেন, এই হচ্ছে বিষয়। তো আপনারা কখনো যে আপনারা বলবেন যে সাউন্ড আমার কমায় দেন বা এরকম, যদিও যান আপনারা বলবেন যে যেটুক আছে আপনার বাইকে কী রকম আছে আপনারা দেখার চেষ্টা করবেন, সমস্যা নেই। আপনারা দেখবেন, চোখে দেখলে আপনারা হয়তো বুঝবেন যে কতটুকু আছে, হ্যাঁ এতটুকু দেখতে দিবেন। যদি তারা গ্যাস ব্যবহার করে তাহলে দেখবেন যে তারা আসলে গ্যাসটা যে ব্যবহার করতেছে, তারা আপনি কি বলছেন বা তারা কি করতেছে এভাবে বলবেন আগে। তাহলে আপনি দেখবেন যে আপনার জিনিসটা আপনি স্বচক্ষে দেখতে পারবেন। চোখে হয়তো আপনাকে দেখতে দেবে না, ভাই আপনি সাইডে যান বা এরকম অনেক গ্যারেজে আছে দেখতে দেয় না। তো কাজগুলো মানে চিপার ভিতরে কষ্ট হয়, কষ্ট মানে হইলেও, কারণ কাজটা করতে হবে ওইভাবেই। এখানে আপনারা একটা জিনিস করতে পারেন, যেটা গ্যাসের ব্যাপারটা হচ্ছে, আপনি যদি 10 দিয়ে যদি অ্যাডজাস্ট করতে যান তাহলে আপনার 10 থেকে 11 হয়ে যাবে, মানে 11-10 যদি 10 করেন তাহলে 11 হবে। আর 9 থেকে যদি 9 দিয়ে আপনি করতে পারেন তো ফ্রি পিলে রাখে তাহলে আপনি 10 হয়ে যাবে। ওটা সিস্টেম হচ্ছে এই, গ্যাসের ব্যাপারটা কাজ করতে হয় এইভাবে। কিন্তু আপনি ডিরেক্টলি যদি দেন তাহলে 10 থেকে ওভার ওটা ছেড়ে দিল কিন্তু ছাড়বে, কারণ আমি যেমন গ্যাসটা ঢুকায় রাখছি সমান সমান সেম যে বিষয়, যেটা এখানে ভিতরে যে ফ্লেয়ার গ্যাসটা ঢুকানো আছে, দুইটা ভ্যালভ একই রকম থাকবে, একই মাপই থাকবে। একটা হচ্ছে ভিভিএ আছে পাশে, আর একটা নর্মাল কাজ করবে। যেটা আপনার হচ্ছে 7000 আরপিএমে যে ভিভিএটা কাজ করে সেটা হচ্ছে এই পাশের যে ভ্যালভটা আছে এটা, আর লকটা করবে হচ্ছে এটা। এই যেখানে লকটা আছে, এই লকটা কাজ করার সঙ্গে সঙ্গে ভিভিএ চালু হয়ে যাবে। তো এখানে অত চাপ দিয়ে থাকলে আপনার তো মানে বলতে গেলে এই অবস্থা যদি চালায় তাহলে এটা ফিরে আসতে অনেক সময় লাগে। ওনার আসলে তাও উনি আসছে যে আমার কাছে, মানে রোগটা আসলে কি ধরতে পারছে এটা হচ্ছে বড় কথা। এখন ওনার ধারণা যে থ্রোটল বডি কে জানি বলছে ওয়াশ করতে বা যাই হোক, তো প্লাগও চেঞ্জ করতে চাইছে। এগুলো চেঞ্জ করলেও আসলে লাভ ছিল না। ভিতরে যদি আপনার সমস্যা থাকে, তা আপনি হাজার বাইরে যত কিছুই লাগান না কেন, এটা কখনোই সম্ভব না। গাড়ি আপনার যত দিন যাবে তত ধীরে ধীরে মনে হবে। 950 ml 50 গ্রাম রাখ। ক্যানটা ধরে দেখ, এই যে কাজটা করে এদিকে তাকা, ওদিকে নজর দে। ক্যানটা ধরে দেখ। আর সবার আগে একটা জিনিস কাজ করবেন, যে বাইকটা ঠান্ডা করার চেষ্টা করবেন, কারণ ঠান্ডা কইরে আপনাকে এই জিনিসগুলো কাজ করতে হবে। কারণ যদি আপনি গরম অবস্থায় করেন তাহলে কখনো এটা মাপ থাকবে না। কারণ মাপ থাকবে না এই কারণে স্প্রিংগুলো তাপের কারণে আপনার হয়ে থাকবে, ডাউন হয়ে থাকবে। যখন ঠান্ডা হবে ধীরে ধীরে জিনিসটা ওর মতো করে একটা, আগে যেমন একটা টেম্পার থাকে গরম অবস্থায় স্প্রিংগুলো জমায় থাকে, এরপরে আবার ঠান্ডা যখন হবে একটা ন্যাচারাল চলে আসবে, তখন আপনি অ্যাডজাস্ট করবেন, তাহলে আপনি পারফেক্ট জিনিসটা ইয়েটা হবে আর কি। গাড়িটা ওয়াশে দিয়ে আসো। আগে ওয়াশটা থেকে বের করে নিয়ে আসুক। আর হরেন্টের ভিতরে ওই যে তেনা দিয়ে ঢুকাই দিতে ওয়াশ করতে বলিস, হরেন্টের ভিতরে তেনা। হরেন্টের মাথায় তেনা ঢুকাই দিস ওয়াশ করার সময় বলিস।
কি দেয় কি কি দেয় কেন আমি ভাবছি যে আপনি হয়তো চেক করবেন ওই জন্য এমনি খুলে দিলাম এই কাছে ও জ্যাক সিস্টেম তো একবার লাভ লাগা দাও, ওটা ওয়াশ হবে, দেরি হবে না? ওটা ওয়াশ হবে না, ওটা তো পরে থাকবে। হ্যাঁ ওটা একবার তো লাগাও, লাগাক যেখান দিয়ে সুবিধা হয়, কারণ ওটা তো দেরি হবে না, এটা ততক্ষণ ফকলাইটগুলো লাগা শেষ করুক। এখানে যেটা হয় সমস্যা, টাইট দেওয়ার সময় হাতের যে বাম হাতে যে জিনিসটা ধরে আছি চাবিটা, এটা টাইট দেওয়ার সময় ঘুরে যায়। তো এটা আপনি মাপ দিয়ে লাইনে কাজ করে কি পাগলায় কে কে আছে ওখানে, ইয়ার কাছে নিয়ে যা। হ্যাঁ হ্যাঁ আমার ফোনটা ধরায় দে। ও আমার হাতে বাম হাতে এটা ঘুরে যাচ্ছে, মানে বারবার, মানে এটা ঘুরে গেলে সমস্যা, মানে একবারে হয় না, একটু সময় লাগে, এটা সময় লাগবে, কারণ ডান সাইডটা এখনো ক্লিয়ার হয়নি, বাম সাইডের। আমার একটা ছোটো টুল দাও তো। হ্যাঁ এই যে যেমন আমি হচ্ছে একটা স্টেবলে আনছি, তো এখানে যেটা ছেড়ে গেছে, এখানে এটা চাপবে আর ওটা একটু ছাড়বে, তো একবারে হবে না, খুব সময় লাগে, মানে সময় লাগে জিনিসটা পারফেক্ট আসতে, কারণ একটা মানে সেটিং যেহেতু উল্টা ছিল, সেখান থেকে ফিরে আনতে গেলে অনেকটা সময় দরকার, ধৈর্য ধরে কাজ করতে হবে আপনাকে, ঠান্ডা মাথা করে, কারণ এত ব্যস্ত ইয়া নিলে হবে না। আপনারা যারা কাজ করবেন, আপনাদের হাতের উপরেই আসলে একটা বাইকের নির্ভর করে, বাইকের পারফরমেন্সটা আসলে যারা চালায় তারা তো আসলে মানে শুধু চালায়, জাস্ট বোঝে যে তাদের বাইকে জাম লাগতেছে, টান উঠতেছে না, বিভিন্ন প্রবলেমগুলো দেখা দেয়, তো তারা এগুলোই বলবো, তাদের কাছে আগের মনে হচ্ছে আগের মতো নাই তার বাইকটা, এটাই সবসময় ফিল করে তারা, আসলে বলতে পারে না, তারা জানবে কিভাবে যে আপনার যে এই জিনিসটা করে দেন, তারা যদি জানতো তাহলে আপনাদের কাছে আর আসতো না, তারা নিজে নিজেই বাড়িতে একা একাই করতো। তো এই হচ্ছে ব্যাপার। রাসেল আমার ওই ফোনটা নাও তো। ওইটাকে দাও, ওইটাকে শেষ করো। এটা আসতে অনেকটাই সময় লাগবে।
কাজের মধ্যে আসলে চাপ করে সময় হয় না, ভিডিওগুলো করা আসলে খুব কষ্টজনক আমার জন্য। ইনটেক ভ্যালভটাও রেডি করা শেষ, আর অ্যাডজাস্টের প্রবলেম ছিল, যেটা হচ্ছে এখানে নাট একটা প্রবলেম ছিল, যার ফলে এটা চাপে গেছিলো। এটা আবার নতুন করে এই নাটটা চেঞ্জ করে দেওয়া লাগছে, এবং মোটামুটি এখন এটা পারফেক্ট ক্লিয়ার করা শেষ। বাকিটা আমরা বাইকের পারফরমেন্সটা বাকিটা বুঝবো কী অবস্থা আসে। তো যাই হোক, আমরা এখন ফিটিং করবো, এটাতে শেষ করে দিই। মানে নয় 9,000। ওকে। এটা প্লাগ কবে চেঞ্জ করছিলেন? প্লাগের মাথা তো কালো হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ জি। বুঝতে পারছি। ও 2 দিন চালা গেছে ভাই, খুবই মানে অবস্থা খারাপ, চালাইতে পারতেছি না। পরে আমি আবার দৌড়ে আসছি। রাসেল, সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে রানা ভাই। এদিকে আসো। হ্যাঁ হ্যাঁ রানা ভাই বললো যে বাংলা থেকে তো বুঝতে পারছি। তো বাজারে দেখা হয়েছে, আমরা বলছিলাম যে আপনি প্লাগ রাখো, সমস্যা হচ্ছে প্লাগের থো ওটা। এই গাড়িটা সেটিং দাও। আপনার তাহলে কি ইউটিউব চ্যানেল আছে? জি। রানা ভাই এখান থেকে কাজ করে। এটা পুরো কমপ্লিট করা শেষ, রেডিও কভার করা শেষ, এরপর বাকিটা আমরা দেখি।